শত্রুপক্ষের অন্তরে কাঁপুনি ধরাতে জুড়ি নেই ল্যান্ডিং ক্রাফট এয়ার কুশন LCACর। বর্তমান বিশ্বে উভচর এই সামরিক যান ব্যবহার করে কেবল মার্কিন নৌবাহিনী ও জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স JMSDF। সাগরের মাঝখানে থাকা জাহাজ থেকে উপকূলে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সৈন্য পরিবহনে ব্যবহার হয়ে থাকে LCAC। তবে ভবিষ্যতে এই জায়গাটা দখল করে নিতে পারে শিপ টু শোর কানেক্টর SSC। বর্তমান বিশ্বে LCAC একমাত্র যান যেটি উভচর জাহাজ থেকে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রজন্মের M1 আব্রাম ট্যাঙ্ক উপকূলে পরিবহনে সক্ষম। আধুনিক স্থল যুদ্ধাবস্থায় শক্তিশালী সমরাস্ত্র M1 আব্রাম বিশ্বের সবচেয়ে ভারী ট্যাঙ্ক। একটি M1 আব্রাম ট্যাঙ্কের ওজন 73.6 টন বা 66.8 মেট্রিক টন। আর উচ্চগতির LCLC অনায়াসেই M1 আব্রাম ট্যাঙ্ক জল থেকে স্থলে পৌঁছে দিতে সক্ষম। সম্পূর্ণ উভচর যান LCLC 60 থেকে 75 টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। LCLCর দ্রুততা মার্কিন নৌবাহিনীর সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পূর্ণ লোডের একটি LCAC প্রতি ঘন্টায় 40 নটের বেশি বা 74.08 কিলোমিটার গতিতে ছুটতে পারে। আর LCLCর রেঞ্জ এয়ার কুশন প্রযুক্তির কারণে LCAC বিশ্বের প্রায় 70% উপকূলে পৌঁছতে সক্ষম। অথচ প্রচলিত ল্যান্ডিং ক্রাফটের সহায়তায় বিশ্বের মাত্র 15% উপকূলের নাগাল পাওয়া সম্ভব। 1970-এর দশকে টেস্ট ভেহিকেল অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ল্যান্ডিং ক্রাফট AALCর সঙ্গে আধুনিক LCACর কনসেপ্ট ডিজাইন শুরু হয়। এক পর্যায়ে JEFF-A ও JEFF-B নামে দুটি প্রোটোটাইপ তৈরি করা হয়। JEFF-A তৈরি করে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যারোজেট জেনারেল, আর JEFF-B তৈরি করে লুইজিয়ানা ভিত্তিক বেল অ্যারোস্পেস। এই দুটি ক্রাফট কারিগরি ও অপারেশনাল সক্ষমতা পূরণে সফল হওয়ার মাধ্যমেই শুরু হয় LCACর উৎপাদন। মার্কিন নৌবাহিনীর হাতে সর্বপ্রথম 1984 সালে প্রথম LCAC তুলে দেওয়া হয়। তবে 1986 সালে ইনিশিয়াল অপারেশনাল ক্যাপাবিলিটি অর্জনে সক্ষম হয় LCAC। এর এক বছর পর 1987 সালে LCAC পূর্ণমাত্রায় উৎপাদনের অনুমোদন দেওয়া হয়। শুরুতে 15টি ক্রাফট তৈরির পর দুটি মার্কিন কোম্পানিকে LCAC নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। টেক্সট্রন মেরিন অ্যান্ড ল্যান্ড সিস্টেমস TMLS এবং অ্যাভনডেল গালফপোর্ট মেরিন TMLS বাকি LCAC গুলো তৈরি করে। মার্কিন নৌবাহিনীর জন্য এখন পর্যন্ত 91টি LCAC তৈরি করা হয়েছে। সর্বশেষ LCACটি 2001 সালে মার্কিন নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। LCAC প্রথমবারের মতো 1987 সালে উভচর জাহাজ USS জার্মান টাউন LSD-42 মোতায়েন করা হয়। LHA, LHD, LSD ও LPD সহ উভচর জাহাজে LCAC রয়েছে এবং এসব জাহাজ থেকেই LCAC পরিচালনা করা হয়ে থাকে। একটি LCAC-তে 5 জন ক্রু থাকে। অস্ত্র ও যন্ত্রপাতি পরিবহন ছাড়াও সৈন্যদের উপকূলে পৌঁছে দেওয়া, সরিয়ে নেওয়া, মাইন কাউন্টার মেজার অপারেশনের মতো বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে LCAC। সার্ভিস লাইফ এক্সটেনশন প্রোগ্রামের আওতায় বর্তমান LCAC গুলোর সময়কাল আরও 10 বছর বাড়ানোর কাজ চলছে, যাতে এ ধরনের বহুমাত্রিক ক্রাফটকে আরও ব্যবহার করা যায়। এদিকে 2012 সালে টেক্সট্রনকে নতুন একটি কাজের চুক্তি দেয় মার্কিন সরকার। ওই চুক্তির আওতায় নতুন শিপ টু শোর কানেক্টর SSC ক্রাফট তৈরি করতে বলা হয়, যেন সেগুলো সময় ফুরিয়ে যাওয়া LCAC গুলোর জায়গায় প্রতিস্থাপন করা যায়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।